আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য লোগো তৈরি করবেন। লোগো কিভাবে তৈরি করা যায় এবং এর সহজ পদ্ধতি কি, এই সিস্টেমটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লোগো তৈরি করার জন্য প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোর আমি ওপেন করতেছি। তো প্লে স্টোর ওপেন করার পরে দেখুন এখানে সার্চ বার চলে আসবে। সার্চ বারে আপনি একটি সফটওয়্যারের নাম সার্চ করবেন। সফটওয়্যারটি হচ্ছে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি। দেখুন পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার। আপনারা চাইলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারি। তো এটা ইনস্টল করে নেবেন। আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, আমি আর এখন ইনস্টল করতেছি না, আমি সরাসরি এটাকে ওপেন করব। এটা অত্যন্ত ভালো একটি সফটওয়্যার। এটার মাধ্যমে বিভিন্ন থাম্বনেইল তৈরি করা যায়, তারপর বিভিন্ন লোগোও তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, এটা ওপেন হয়ে গেছে। তো আমি এটা ওপেন করে নিলাম। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। থাম্বনেইল তৈরি করতে পারবেন, লোগো তৈরি করতে পারবেন। তো দেখুন, আজ আমি থাম্বনেইল কীভাবে তৈরি করবো এটা আমি দেখাবো না, শুধুমাত্র লোগো কীভাবে তৈরি করবেন সেই নিয়মটি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো লোগো তৈরি করার জন্য দেখুন এখানে 3 নম্বর একটি অপশন রয়েছে। এই 3 নম্বর নিচের দিক থেকে মধ্যখানের যে অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসছে। তো এখানে একটা অপশন রয়েছে শেপস অপশনের উপর ক্লিক করবেন। তো শেপ অপশনের উপর ক্লিক করার পরে দেখুন একটা শেপ চলে আসছে। তো চাইলে আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইনের শেপ গ্রহণ করতে পারি। তো আমি গোল একটা শেপ নিলাম। নেওয়ার পরে দেখুন এটাতে সাদা কালার রয়েছে, চাইলে এটাতে অন্য কালারও আপনি যোগ করতে পারেন। দেখুন এখানে কালার একটা অপশন রয়েছে, এখান থেকে কালার করতে পারেন। যে কোনো একটি কালার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার নিতে পারেন। তো আমি মনে করুন সাদা কালারটাই রাখতেছি। তো একটা শেপ নেওয়ার পরে এই দেখুন একটা শেপ নিলাম। নেওয়ার পরে আমরা আবার 3 নম্বর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আরেকটা শেপ নিব। তো শেপ নেওয়ার পরে এটাকে আমরা গোল রিংয়ের মতো ডিজাইন করে দেব। দেখুন এখানে 2টা শেপ হয়ে গেছে। তুমি 2 নম্বর যে শেপ, এই শেপটাকে একটু ছোটো করে দিব। এখন ছোটো করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কালারিং করব। দেখুন এখানে কালার একটা অপশন রয়েছে। তো এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারেন। তো আমি মনে করুন লাল কালারটা সিলেক্ট করলাম। লাল কালারটা সিলেক্ট করার পরে দেখুন বন্ধুরা মোটামুটি একটা লোগো তৈরি হয়ে গেছে। মোটামুটি একটা লোগো দেখুন তৈরি হয়ে গেছে। তো এখন চাইলে এই লোগোর মধ্যে আরও আপনারা ডিজাইন করতে পারেন। যেমন মনে করুন আমি যদি আরেকটা শেপ নেই, মনে করুন আমি আরেকটা শেপ নিলাম আরেকটা ডিজাইনের। মনে করুন এই যে নিচের দিক থেকে ডান দিকে নিচের দিক থেকে 2 নম্বর উপরের যে একটা শেপ, এই শেপটা আমি নিলাম। তো এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এটাকে আমি কালার করব। তো কালার মনে করুন যে কোনো একটি কালার আপনারা নিতে পারেন। মনে করুন হলুদ কালারটাও নিতে পারেন। তো আমি মনে করুন এটাকে 3 নম্বর শেপটাকে একটু ছোটো করে দিব। ছোটো করে দেওয়ার পরে এটাকে একদম মধ্যখানে বসিয়ে দিন। দেখুন বন্ধুরা সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেছে। তো এখন আপনি আপনার চ্যানেলের নাম এই লোগোর ভিতরে লিখতে পারেন। তো লেখার জন্য দেখুন এখানে নিচের দিকে একটা নামের অপশন রয়েছে। তো এখানে এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে প্রথম যে অপশন টেক্সট, এই টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো 2 নম্বর যে অপশন এডিট, এই এডিট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নিউ টেক্সট চলে আসছে। তো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখব। মনে করুন আমার চ্যানেল যেহেতু অল টিপস মেকার, তো আমি এখানে অল টিপস মেকার লিখতেছি, অল টিপস মেকার। তো এটা যেহেতু লোগো, তো আমি এটাকে একটু কাটছাট করে নিচ্ছি। মনে করুন আমি নিচে করে নিলাম অর্ধেক
চ্যানেলের নাম অর্ধেক নিচে নামিয়ে দিলাম। এই হলো অল টিপস মেকার। এখন এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই লেখাটাকে বন্ধুরা আপনারা বোল্ড করতে পারবেন। তো এখানে দেখুন কালার রয়েছে, আগে আমরা কালার করে নেই। মনে করুন এই কালারটা নিলাম, হলুদের মধ্যে যে কালারটা ভাসবে এই কালারটা নিলাম। তো এটাকে কালার করার পরে ওকে করে দিলাম। এরপরে এটাকে বোল্ড করতে পারেন। দেখুন এখানে বোল্ড একটা অপশন রয়েছে, তো এটাকে আমি বোল্ড করে নিলাম। বোল্ড করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে স্টাইল নামের একটা অপশন রয়েছে। তো স্টাইলে ক্লিক করে বিভিন্ন স্টাইল আমরা নিতে পারি। তো স্টাইলের উপর ফন্টের উপর ক্লিক করলাম। ফন্টের উপর ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো আমি এই একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। এই ফন্টটা সিলেক্ট করে নেওয়ার পরে লেখাটাকে একটু ছোটো করতে হবে। এই দেখুন হয়ে গেছে বন্ধুরা, অল টিপস মেকার হয়ে গেছে আমার চ্যানেলের নাম লোগো আকারে অল টিপস মেকার। এখন লোগো হয়ে যাওয়ার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডের যে একটা ইমেজ রয়েছে এটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য দেখুন এখানে 4 নম্বর বাম দিক থেকে ডান দিকে 4 নম্বর যে অপশনটা রয়েছে ডাবল পেজের মতো, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে 2 নম্বর যে অপশন ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করতে হবে। দেখুন ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করার পর দেখুন এটা লোগো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। তো এখন এটাকে সেভ করতে হবে। তো দেখুন উপরে বাম দিকে উপরে প্লাস একটা চিহ্ন রয়েছে। এই বাম দিকে উপরে দেখুন ক্যামেরার মতো একটা চিহ্ন রয়েছে, এই ক্যামেরার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে সেভ আজ ইমেজ এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে পিএনজি একটা অপশন আছে, এটা সিলেক্ট করতে হবে। তো আমি পিএনজি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এটা সেভ হয়ে গেছে। সরি, এটা সমস্যা করতেছে। তো হয়ে গেছে বন্ধুরা, সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পরে এখানে দেখুন গ্যালারি আমরা পেয়ে গেলাম। গ্যালারিতে প্রবেশ করার পরে দেখুন এই যে আমরা যে লোগোটা তৈরি করেছিলাম এই লোগোটা এখানে চলে আসছে। তো বন্ধুরা আমরা এভাবেই আমাদের মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন লোগো তৈরি করতে পারি। সো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারাও ভিডিও থেকে উপকৃত হতে পারে। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।